জি ভাই, ভালো আছেন ভাইয়া? কেউ জয়েন ভাই ওই যে ফজর পরে শুছিলাম। আহ, আজকে শরীর ওই যে আমি মাত্র উঠলাম, ওইটা দিন 9:30 বাজে, 9:30 বাজে আজকে late হয়ে গেল। ফজরের পরে শুছেন? হ্যাঁ। সারা না রাত? মানে না ওয়ালাইকুম আমি আসসালাম। ফজর ফজর সময় উঠছি, তারপরে শুছি। ও আচ্ছা আচ্ছা। শোয়েল, আমার ফজরটা বাদ যায় অল টাইম, এটা খুব বাজে জিনিস। স্যার কালকে তো ওই যে পরের রাতে আরেকবার নক দিছিল। এখন দেখে ফেলি, হুম, এখন দেখে ফেলি, চলেন আপনি স্ক্রিনটা শেয়ার করেন আপু। জি স্যার। আপু স্ক্রিন শেয়ার করছেন? স্যার ওই যে ইয়া লিঙ্কটা ওপেন করছি তো একটু টাইম লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি। আচ্ছা, একটা মেডিটেশনের চ্যানেলকে কি আপনারা সাবস্ক্রাইব করতে বলছিলাম, বলছিলাম আপনাদের? না স্যার। কিসের চ্যানেল ভাইয়া? মেডিটেশনের চ্যানেল। ওয়েল, এই চ্যানেলটা আপনারা জাস্ট একটু কোনটা দেখেন? সাবস্ক্রাইব করে রাইখা দিবেন, ঠিক আছে? একটু দেখেন, এই যে এই চ্যানেলটা, দেখি আমাদের পরিচিত তো। এই যে এইমাত্র দিলাম মিটিংয়ের লিঙ্কে। বিকজ অ্যাকচুয়ালি কাজ পাইছে তো, ওটার জাস্ট একটু সাবস্ক্রাইবার বাড়াইলে ভালো হতো। অলরেডি বায়ার অনেক টাকাই খরচ করছে। ওকে, দেখি। হাউ আর ইউ আজকে? তারপর hey, I'm fine, how are you? I'm fine. I saw you one of the Facebook groups. Looking, I saw you in one of the Facebook groups we are both in, and I am looking for a my main YouTube channel in marketing. দাঁড়ান একটু, এক সেকেন্ড। PETER, পিটার, পিটার ইকোনোমো, পিটার ইকোনোমো। পিটার ইকোনোমো। ওকে, সো বায়ারের লিস্ট তো এখানে বাইরে হয়ে গেছে। সে তো অ্যাকচুয়ালি প্রপার্টি নিয়ে কাজ করে। And I'm sorry, one of স্যার the বলছি তো ওই যে তার
কয়েকটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে হচ্ছে একটাতে সে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে, মানে মেইন তার যেটা আছে ওটাতে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আর কি কাজ করে। তো বললো যে আমি যদি বেসিকটা পারি, মানে কাজ ফার্স্টে সে বেসিকটা করাবে, যদি ভালো করতে পারি তাও তখন হচ্ছে পিএমটা আর তার মেইন ইউটিউবের কাজটা দিবে আর কি। তো সমস্যা না, আমরা পারি, এগুলো কম বেশি পারি। তো দেখি সে কি চায় আসলে। ইউটিউব চ্যানেল সিন সেলিব্রিটিজ and even in my YouTube channel marketing, it has potential to get to millions of viewers. I know that as a team of big marketer in US designed it of Wesley Virgin. Okay, I see you optimized for 3 videos and well, this team created 3 videos anyways. I will have a lady from Pakistan work on it some weeks time and upload new video every few days. Okay, YouTube channel link দিছে তাই তো জান? এগুলা কি সাবস্ক্রাইবার চায়? আচ্ছা আগে আমরা দেখি সেলিব্রিটিজ দেন এন্ড নাও, তারপর এরপর কি? স্যার এটাতে মেবি সে কাজ করতে চাচ্ছে, আর তার মেইনটা মনে হচ্ছে যে এটা হচ্ছে তার মেইনটা, পিটার্স ওয়ার্ল্ড 11 সাবস্ক্রাইবার যেটা। ওকে, আচ্ছা এরপর then there are two channels. Then the one I need work done first is the first one, designed. I also see other channels like this in the area, like raccoon channels with endless millions views. This here the screenshotটা দেখি, স্ক্রিনশটটা দেখি আপু ভাইয়া। এইটাতে সে মেবি তার যে এইটাতে জি, সে জি। কাজ করাবে বলতে কি কাজ করাবে? স্যার সে মেবি চাচ্ছে যে মানে অন পেজ তার না এই অফ চ্যানেলে পেজের 3টা, প্রমোশন? তার মেবি আমি ঠিক স্যার মানে আমি বুঝতে পারতেছিলাম না, আমি আমার মতো লিখে গেছি, যদিও মানে আমার আমি নিজেও তো ইউটিউবেরটা পারি না তো। ওকে, আচ্ছা আচ্ছা। প্রথম কথা কি, সেলস আর মার্কেটিং এ ফার্স্টে মানুষের বলতে দিবা, তারপরে বলবা আপনার এইটা না এইটা চাইতে হবে। কাস্টমার কো क्या चाहिए ফার্স্টলি? আচ্ছা দেখতেছি, সমস্যা নেই। It's সেটা about আমি see the potential. This is what it looks like to the leaderboard. Okay, নিচে নামেন। This potential is huge and this is why I placed a young lady from Pakistan to work on it by uploading videos every few days. So if you work on it, I think it will get big. Okay, তারপর আপনি স্যার আমি হ্যাঁ হ্যাঁ বুঝতে আমার পারছি, বুঝতে প্যাকেজটা পারছি। আর কি। আপনি নামেন নামেন। Lot of hard on all this and I am the and my other YouTube channel is on affiliate marketing and works exclusively to promote my blog affiliate product review. Even this YouTube you will SEO for actually I want to see actually affiliate links and promoting my blogs, so we can either add them from the beginning or as an end goal, as my end goal is grow my blog, make sales on it and grow my Peter's also advice brand that includes my Facebook business. I have done a lot of hard on all these and I am the only person, not a team. My Instagram someone is managing that as I can do all, or as end goal I mean eventually after the team from Wesley Virgin created this channel for me with the best 3 top movies with tags and keywords. It's still not getting as many views, so I even okay, তো তার হচ্ছে একটা বড় সমস্যা হচ্ছে ভিউজ নিয়ে, ওয়াচ টাইম অ্যান্ড ভিউজ। সো আই ইভেন অলসো ডিড সাম অপটিমাইজেশন and it got more views but only a few more. Why is this? ওকে, সে আসলে সলিউশন খুঁজতেছে একটা প্যারেন্টাল ভালো সলিউশন ইউটিউবে।
It even includes hashtags inside that many search. ওকে, মানে কিওয়ার্ড প্লেস করা তারপর ডেসক্রিপশনে হ্যাশট্যাগ দিয়েও কোনো লাভ পাচ্ছে না। রাতারাতি কি ইউটিউবে বড় লোক হয়ে যেতে চায় নাকি? অ্যাকচুয়ালি নট এভরিওয়ান ক্যান গেট দ্য এক্সাক্ট। একটু মিস্টেক হয়েছে ফর ইউর ইউটিউব চ্যানেল দ্যাট ল্যাক্স দ্য ওয়াচ ইউ লাইক অ্যান্ড র্যাঙ্কিং বাট আই ক্যান ডেফিনেটলি। ওকে, তারপরে নিচে নামেন, এটা পড়ছি আমি। Yes, tell me. Sorry, gone late on my side, like your side. I am in China, as I am in China. I'd like to get, and if you do well, we can go premium and then offer you to make. Okay, yes, tell me about the various issues. Yes, see, we can speak more about this. ওকে, তাদের ওইখানে এখন লোকাল টাইম 11:20 AM। এখন তো মেসেজে আছে না? স্যার ওনারটা দেখাচ্ছে যে আওয়ে 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 এটা তো হয়তো না। কালার তো বুঝতে পারতেছি না আসলে চোখে। এখানে এটা কি কালার আওয়ের উপরে? স্যার এটা গ্রে কালার। ধূসর, ওই সবুজ হইলে হচ্ছে আছে, তো এখন তো নাই। উই ক্যান ডিসকাস অ্যাবাউট ইট। ঠিক আছে, জাস্ট বায়ার যখন এটা একটু চেস করবেন যে কোন সময় বায়ার আসে, লাস্ট যে সময় আসছে সেই সময় আপনি একটু লগ ইন করে যখন সবুজ আছে তখন জাস্ট শুধু একটা মেসেজ দেবেন, হেই ইউ দেয়ার, দিস ইজ মালিহা দিস সাইড ফ্রম বাংলাদেশ, এইটুক লিখে দিবেন, ঠিক আছে? এটা লিখে দিলেই হবে। সে কাজ করাবে প্রথমে আপনার বেসিক সার্ভিস দিয়ে। সে আসলে চাচ্ছে কি জানেন, ইয়া করাইতে, মানে ভিউজ, মানে তারা এমন কিছু ম্যাজিক্যাল কিওয়ার্ড দেই যার মাধ্যমে সে আসলে কিছু ভিউজ আর সাবস্ক্রাইবার পাবে, এমন কিছু চাচ্ছে। সে যদি $5 প্যাকেজ দেয় তাহলে তো আমরা তার আশা পূরণ করবো, তাই না? স্যার আমারটা মেবি $25 ছিল, ফার্স্টে বেসিকে ছিল $25, আর পরে করালে তখন $80 কাজ হবে। আপনি অফার তৈরি করে আপনি $10 জন্য একটা অফার পাঠিয়ে দিবেন, ঠিক আছে? এখানে অফার তৈরি করা যায়, দেখেন নিচে ক্রিয়েট অ্যান অফার একটা অপশন আছে, দেখছেন? জি। ওকে, রায়হানা আপু মেসেজ স্যার আর দিছিলেন? উনি মানে জানতে চাই, আমি বলছি যে মানে আরো অনেক ব্যাপার আছে যেগুলো নাকি ইনক্লুডেড আপনার আহ, এই ইউটিউবের প্রমোশনের জন্য। তো এখন বলতে মানে জানতে চাইছে যে আর কি কি ইস্যুগুলো আর কি। তো এখন ইস্যুগুলো যে কি বলবো আমি নিজেও বুঝতেছি না। যা ওটাই বলছেন আসলে একদম মেইন ঠিকঠাকই বলছেন, জানতে চাচ্ছি। যা বলছেন একদম ঠিকঠাকই বলছেন, নো প্রবলেম। আর বেশি একদম ডিটেলস ইন ডিটেলস কখনোই কারো বলতে নাই। আচ্ছা ঠিক আছে, সব ঠিকঠাক আছে, সমস্যা নাই। স্যার আজকে যদি মানে আরো ডিটেইলে জানতে চান তখন স্যার আমি অ্যাকচুয়ালি কি বলবো? আপনি অ্যাকচুয়ালি কী নিয়ে ভয় পাচ্ছেন আর এতটুকু বুঝছেন যে সে আসলে কী চায়? অনেক কথা কিন্তু সে বলছে, অ্যাকচুয়ালি কী চায়? স্যার উনি চাচ্ছে যে ওনার যে ফার্স্টে এই পেজটা আছে ইউটিউবের, তো এটাতে হচ্ছে এই 3টা ভিডিওর জন্য সে ভিউটা বাড়াতে চাচ্ছে আর কি। ওকে, ইয়াটা দেন তো, চ্যানেলের সাবস্ক্রাইবার, হ্যাঁ লিঙ্কটা দেন। ওকে, সবাই একটু কাইন্ডলি যান আর এই ইয়াটারে একটু সাবস্ক্রাইব করেন। আবার যদি মালিহাপুর কাজ না হয় তাহলে ঠাস করে আবার আনসাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? সাবস্ক্রাইব এরকম ইয়া রাখলে কে সাবস্ক্রিপশন করবে? ওকে, আপনি স্ক্রিনটা শেয়ার আপু অফ করে দেন। জি স্যার। আজকেও যদি কথা বলে আমারে জি। নক দিয়েন, আমি যেই টাইমে থাকুক। ওই সময় তো আসলে একটু ছোট ভাইয়ের সাথে ছিলাম, এর জন্য আসলে কথা টথা বলি নাই। আমি পরে হচ্ছে একটু 10 থেকে 15 মিনিট পরে আসলে রিসিভ করছি মেসেজটা আপনার, ওই সাথে সাথে আমি করতে পারিনি। আচ্ছা, সবাই এই চ্যানেল একটু সাবস্ক্রাইব করে রাখেন। আর তার দেখি ওয়াচ টাইম 3টা ভিডিও 3টাই 1 মিনিট করে, এটার আর ওয়াচই হবে কি?
ওকে, সো আমি এখন বায়ারের ইয়াটা একটু দেখি, আমি একটু স্ক্রিন শেয়ার করি। ওয়েল, এখনও তো অনেকেই আসে নাই, রাইট? দেখি কে কে আসে নাই। আরিফ ভাইয়া আসছে, মালিহা আপু, সাবরিন ভাইয়া, রায়হান আপু, সাবরিন ভাইয়া আর ওকে। রায়হান আপু কেমন আছেন? ভালো আছেন? হ্যালো, হ্যালো। ওকে, আর এইখানে দেখেন এই যে একটা ইউটিউব চ্যানেল, এটারও আমরা একটু সাবস্ক্রাইব করতে হবে আমাদের, একটু করে ফেলেন আপনারা কষ্ট করে, যারা যারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন এই চ্যানেল একটু সাবস্ক্রাইব করে 2-4টা একটু ভিডিও দেখেন। আপনাদের আমাদের স্টুডেন্টরাই হচ্ছে অ্যাকচুয়ালি এটাতে কাজ পাইছে এবং এটার উপর কাজ করতেছে, সো দ্যাটস ওয়াই আপনারা একটু এটাতে হেল্প করতে পারেন। আচ্ছা, এবার চলে আসি আমাদের আজকের টপিক। আজকের টপিক দেখার আগে আমি এই যে হুট করে মালি আপু বললো যে এরকম মেসেজ আসছে তার, তো আমরা একটু দেখতে পারি। ওকে, সো পিটার কমিউনিউ একজন ই কমার্সের রিয়েল এস্টেট সেলার। সে অ্যাকচুয়ালি রিয়েল এস্টেট সেল করে অ্যান্ড বায়ার মেবি এইটা, তাই না? স্যার পিকচার দেখে মেবি এইটাই, মনে হচ্ছে। এটাই এই লোকই অ্যান্ড দেখেন এটার অ্যাকচুয়াল অরিজিন, মানে এই লোকটা বিলং করতেছে কানাডার থেকে। অ্যাবাউট মি, রিয়েল এস্টেট ব্রোকার, অ্যান্ড সে কি না কি বললো, চায়না টায়না কি অত কি বললো কিছুই বুঝলাম না, বাট তার মেইন হচ্ছে রিয়েল এস্টেটই সে সেল করতেছে, সেলস রিপ্রেজেন্টেটিভ। অ্যান্ড 831 নর্থ ক্যারোলাইনায় এরকম একজন আছে, পিটার ই কমিনিউ না, হ্যাঁ পিটার ই কমিনিউ। সো এইটা মনে হয়। স্যার তার কথাগুলো না মানে বোঝা মানে একদম অনেক তাড়াতাড়ি অনেক কিছু লিখছে, তো আমি এই কারণে আর কি বুঝতে পারতেছিলাম না, তো এই জন্য আপনাকে তখন নক দিছিলাম। ওকে, নো প্রবলেম। সো মেবি এই লোকটাই হচ্ছে সেই লোক, যে লোকের ইয়া, ঠিক আছে। এখন এদের কাছে আমার আউটরিচটা করতে হবে। সো আউটরিচটা এদের অ্যাকচুয়ালি এই অথরিটি বা এদের আশপাশে, এই কমিউনিটির আশপাশেই এদের কাছেই আমার পৌঁছাইতে হবে। জাস্ট এদের থেকে যেসব গ্রুপগুলো বের হবে সেই গ্রুপগুলোতে আমাদের কাজগুলো করলেই হয়ে যাবে, সহজ কথা। ওকে, নো প্রবলেম। স্যার তার ফাইবারে দেওয়া আবার সিঙ্গাপুরে, মানে ওখানে দেখাচ্ছে সিঙ্গাপুর, আর সে সে বলতেছে চায়নাতে, আবার সে বিলং করে কানাডাতে। হ্যাঁ, আমাদের এই জন্যই আসলে বায়ার মনে করে, বায়াররা যে খুব চালাক, কিন্তু আমরা কিন্তু মানে ইন্টারনেটে যে নিজেদের কত ডিজিটাল ফুটপ্রিন্ট রাখি, সেটা তো সব বুঝার বিষয়, তাই না? এটা তো বলা লাগে না, এটা তো সবাই বুঝি আমাদের কত ডিজিটাল ফুটপ্রিন্ট আছে। ভুলে গেছি তো, দেখি। দূর ভুলে গেলাম। আচ্ছা, আমার ইনস্টাগ্রাম এইখানে, তো এইখানে কাজ করার কথা। ওয়েল, হোয়াট এভার। আমরা বায়ারের এইটা আসলে দেখার আর কিছু নাই, মানে ইনস্টাগ্রাম অনেক জায়গায় খুঁজলে তাহলে তো আমি অনেক জায়গায় পাবো। খালি প্রতিদিন একটা করে টপ দেখায়। হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ আপু। আচ্ছা, এখন দেখি আমাদের আজকের ইয়াটা কই, ডায়না লিস্ট।
আজকের টপিকটা হচ্ছে কাজ আছে প্রচুর বাজারে, একদম সহজ কথা, ফাইবারও এটা নিয়ে প্রচুর বিজনেস হইতেছে। অ্যান্ড আমার যে কটা মজার কাজ লাগে তার মধ্যে এটা একটা। লাস্ট ক্লাসে আপনাদের কোশ্চেন অ্যান্সারিং সাইটস হয়েছিল, আজকে যেটা হবে সেটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিংকস। সো দেখেন, সার্চ টার্মে আপনারা জাস্ট হাই ডি আর অথবা ডিএ পিএ অথবা পিআর সাইট লিখে সার্চ করবেন। আমি যেটা লিখছি সেম একই জিনিস লিখে আপনারা সার্চ করবেন। সো দেখেন এখানে মোটামুটি 700-র মতো প্রোফাইল ক্রিয়েশন সাইটের লিস্ট আছে, ঠিক আছে। আবার এইটাতেও বলতেছে 2020। এক্সপার্ট এসিও ট্রেনিং ইনস্টিটিউট ডট ইন যেই সাইটগুলো দেয় ওগুলোই বাজে হয়। ওকে, সো প্রোফাইল ব্যাকলিংকের কাজটা কি? আমরা একটাই যাই যে কাজ করলে হয়তো বুঝতে পারবো প্রোফাইল ব্যাকলিংকের কাজটা কি। বাট এটা সহজ কথা বলবো যে প্রোফাইল অবশ্যই আপনার এখানে, তার মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি এখানে কন্টেন্ট বা তাদের পলিসি অনুযায়ী কিছু শেয়ার করতে পারবেন, এবং তার এগেনস্টে আপনি আপনার যে আপনি যেই জায়গা থেকে বিলং করেন অরিজিন, আপনি যেই জায়গাটা ডেভেলপ করতে চান, যেই ল্যান্ডিং পেজটা, সেই ল্যান্ডিং পেজের একটা লিঙ্ক আপনি শেয়ার করতে পারবেন। সো এইটাই হচ্ছে ওদের পলিসি প্রোফাইল ব্যাকলিংকসের। সো সবার ফার্স্টে আমি যদি যারা ডু ফলো সার্ভিস আমাকে করতে দিবে, ডু ফলো প্রোফাইল ব্যাকলিংক সাইট সার্ভিস, তো আমি হয়তো সেগুলো করব। আর এখানে ফাইবারে আসি, ফাইবারে আসার পরে প্রোফাইল ব্যাকলিংক, দেখেন হাই অথরিটি প্রোফাইল ব্যাকলিংকস। ইয়া ভাই কয়টা দেখছেন? শাহিন ভাই দেখছেন কয়টা কোনটা? সার্ভিস টোটাল কয়টা আছে দেখছেন? আল্লাহ, 3600। 3600 একদম এসিওর জন্য পারফেক্ট। যে এসিওর মধ্যে কোনটায় দেখছেন যে কম দেখছেন বেশি দেখছেন, কিন্তু রেঞ্জের মধ্যে আমাদের কোনোটা দেখছেন কখনো? এইটা হচ্ছে আমাদের রেঞ্জের মধ্যে। ওকে, আই উইল ক্রিয়েট 150 ওয়েব 2.0 প্রোফাইল ব্যাকলিংকস অন হাই অথরিটি। Will create over 50 high page rank web 2.0 profile backlinks for your website. 120টা ওয়েব 2.0 প্রোফাইলের ব্যাকলিংক সে করে দিবে আপনার ওয়েবসাইটের জন্য $20, প্রিমিয়ামে 200টা। ওয়েব 2.0 এর মধ্যে দেখেন হাফ পেজ, উইক্স, এভারনোট, ব্লগার, উইবলি, ওয়ার্ডপ্রেস। সো এইখানের কাজটা কি আপনারা বুঝতে পারতেছেন? এই যে মিজানুর 92 কি সেল করতেছে? না, অ্যাকচুয়ালি প্রোফাইল ব্যাকলিংকসে এটা অ্যাকচুয়ালি সাইট অনুযায়ী ভেরি করে। এখন অ্যাকচুয়ালি আমাদের আজকের ক্লাসটার টপিকসটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিংকস। তার মানে হচ্ছে আচ্ছা, ব্লগারে তো আমরা ওয়েবসাইট তৈরি করি, বাট সেটা কি একটা ব্লগার প্রোফাইল না? প্রোফাইল ওয়ার্ডপ্রেস, উইক্স, প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা প্রোফাইল থাকে। অ্যান্ড এটা যে অ্যাকচুয়ালি প্রোফাইল, এটা আমরা তখন টের পাই যখন আমরা কমেন্ট করি, অন্য কারো ওয়েবসাইটে কমেন্ট করি, রাইট? ব্লগার টু ব্লগার, এক ব্লগার আরেক ব্লগারকে তো অবশ্যই কমেন্ট করতে পারে, রাইট? তখন গিয়ে টের পাওয়া যায় যে এগুলো এক একটা প্রোফাইল। সো এরকম প্রোফাইলে প্রত্যেকেরই তো ওয়েবসাইট থাকার কথা, বা নাই থাকলো, ধর ওয়েবসাইট নাই, জাস্ট তার প্রোফাইল। সো তার প্রোফাইল হয়ে সে একটা ব্যাকলিংক আপনাকে দিবে, দ্যাটস ইট। এরকম তার কাছে আছে
200টা হাই পেজ, 200টা ওয়েব 2.0 আছে। সো একটা জিমেইলের আন্ডারে তো আপনার 50টা ওয়েবসাইট থাকতে পারে না? একটা জিমেইলের আন্ডারে তো আপনার 50টা জিমেইল না, 50টা ব্লগার থাকতে পারে। সো এইখানে সে 50টা ব্লগারে সে জাস্ট আপনারে অ্যাঙ্করিং করে দিবে, একটা পোস্টের মাধ্যমে আপনারা একটা অ্যাঙ্করিং করে দিবে, দ্যাটস ইট। বা অনেকগুলা আছে, সেখানে আপনাকে হাইলি কনটেক্সচুয়াল কমেন্ট ব্যাকলিং করে দিবে, বা এটা বায়ারের সাথে ডিসকাস বা আলোচনা করে, এটা স্টার্টিং প্যাকেজ 10, 20, 30। সো এটা বায়ারের সাথে ডিসকাস করে আলোচনা করে করবে, বাট এটা হয়তো প্রমোশন সেইভাবে হয় নাই, রাইট? এটা মেবি কোনো এক্সপার্টের হাত ছিল না, বিকজ একটাও সেভ নাই, এটা আপনারা দেখলে বুঝতে পারতেছেন। শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এই কাজ তো পাওয়া যায় না। এবার আমরা আসি ফাইবারে। অ্যাকচুয়ালি এখানে হাই অথরিটি প্রোফাইল ব্যাকলিংস বলতেছে। সো আমাদের বিভিন্ন জায়গা আছে, যে এই যে সাইটের লিস্টগুলা, এই সব কটা সাইট আমরা যাব, যে এখানে আমরা অ্যাকাউন্ট তৈরি করতে পারবো এবং একটা সুযোগ পাবো ডু ফলো ব্যাকলিংস তৈরি করার জন্য। এবং এই ব্যাকলিংক তৈরি করার জন্য যে সুযোগ, সেটা আমাদের নিজেদেরকেই খুঁজে নিতে হবে। আমি 2টা 4টা 5টা 6টা আপনাদের করাই দেবো, বাকিগুলো কিন্তু আপনাদেরই করতে হবে। হয়তো আমি লিস্ট দিব আপনাদেরকে, যেগুলো থেকে আপনি ভালো হাই কোয়ালিটি প্রোফাইল ব্যাকলিংক নিতে পারবেন। সাপোজ আমি এখানে আসি, এটা DA76, PA72, স্প্যাম স্কোর 20%। মাই গুডনেস, এটা রাখাই যাবে না। স্প্যাম স্কোর কত পার্সেন্ট হইলে কাজ করবেন না? হ্যালো, না 7-এর উপরে গেলে কাজ করবো না। রাইট ভাই, 7-এর উপর গেলে কাজ করাটাই রিস্ক, এর জন্য কইরেন না প্লিজ, একদম সহজ কথা। আমরা এখানে artmite.com, আমরা একটু সেকেন্ড পেজে একটা ইয়াতে আসি, নর্মাল ফোরামের মতোই, বাট এখানে লগ ইন এবং রেজিস্টার অপশন আছে। দ্যাট মিনস আমরা এখানে ব্যাকলিংক করতে পারবো, বাট বিফোর আমরা ব্যাকলিংক করব, আমরা একটু চেক করে নিব এটার স্প্যাম স্কোর 23%। সো আসলে এখানে খুঁজে এগুলাই, যে ভালোগুলো খুঁজে বের করতে হবে। এটার স্প্যাম স্কোর আবার 6% আছে, তো দেওয়া যায় 7-8%। যে DA27, PA32, তো সেই হিসেবে মোটামুটি তার কিন্তু বেশি হয়ে গেছে। সো প্রোফাইলের এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, আবার সে অ্যাডসেন্সের উপরে চলে। ডিসপ্লে নেম ব্লগ সিকার অ্যান্ড রিডার, ইউজার নেম SEO বিস্ট, ওয়েবসাইট দিয়ে দিব এখানে, আমার ওয়েবসাইট। গেল কই? ইউজার মেল, ইউজার বায়ো, যে পারফেকশন অ্যান্ড ডিটারমিনেশন, পেশেন্স, it was the দেখি
ভ্যালিড ইউআরএল নিয়ে কি প্রবলেম? সো ভ্যালিড ইউআরএল বলতে মেবি এটা সিন করতেছে, এটা মিন করতেছে এইচটিটিপি অথবা এইচটিটিপিএস। যেখানে ভ্যালিড ইউআরএল নিয়ে প্রবলেম হয় তখন সেইখানে আমরা এগুলো করতে পারি। এখন সাবমিট দিয়ে দেখি, এখন সাবমিটও বিপদ দেখাইতে পারে। ওয়েল, লিয়াকত হোসেন আছেন ভাইয়া? জি ভাইয়া। গত ক্লাসে আসেন নাই? ভাইয়া আমি মানে আজও আসতে পারতাম না, মানে খুব অসুস্থ আছি আর কি। কি হয়েছিল? হাতের ব্যথায় জ্বর এসে বসছে, মানে আঙুলের ব্যথায় হাত নাড়াইতে পারতেছি না। আজকে ডাক্তারের কাছে যাব। হাত আঙ্গুল নাড়াইতে পারছেন না? কেমনে হইলো ভাই? মানে কি হয়েছিল আসলে? চাপ লাগছিল ভাই, একটু ওই চাপেই সমস্যা হয়ে গেছে। কোনো জোরে কোনো কিছুর সাথে চাপ লাগছিল? হ্যাঁ হ্যাঁ, কিসের সাথে? ওই যে মালপত্র ইয়া করতে গিয়া লেগে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখেন সাবধানে থাকেন আর মিস জি ভাই। মিস দিয়েন না। এখন এই যে অফ পেজ আচ্ছা এসিও ভাই, হ্যাঁ, হ্যাঁ। আর 3টা কি 4টা ক্লাস সর্বোচ্চ হবে, এরপর শেষ অফ পেজ এসিও। এরপরে কই চলে যাব? ইনস্টাগ্রামে হয়তো যাইতে পারি। দেন আচ্ছা দেন হচ্ছে আবার মার্কেট প্লেসে একটু ঘুরতে হবে, কাজ আছে। সো এখন মিস দিলে লস। আর আজকে ঠিক আছে। হয়তো, আরে এটাতে অ্যাকাউন্টই তো, ইউজার নেম অলরেডি এক্সিস্ট, ইমেল অলরেডি এক্সিস্ট, তো এখানে লগ ইন করে না দেখবো। এখানে প্রোফাইল যে ক্রিয়েট হয়েছে সেটাও তো বললো না। এখানে ledp.trainer ওকে, ইওর অ্যাকাউন্ট ইজ স্টিল পেন্ডিং অ্যাপ্রুভাল। আচ্ছা, নোটিফিকেশনটা কখন আসলো যে আমার এটা ইয়ে আসছে? আমি জিমেইলে চলে যাই। নাই তো। সো এইটা আসলে যেটা সময় নিচ্ছে, বেশি ঝামেলা করতেছে, ওইটাও আমি নিব না, আমি ওটা কেটে দিব। তাহলে এটা আমার অনেক টাইম কনজিউমার হচ্ছে, বাট আসলো না। আমি দেখি একটু আসে নাকি না। ওকে, কালকে একটা কোয়ারায় কোশ্চেন করছিলাম, সো সেটার রিপ্লাই আসছে। Deprived PayPal, a bank has made a business decision not to offer its service or take risks in many countries, including Bangladesh. There are payment gateways which offers PayPal's type of service in Bangladesh. Ask your bank. ফিডব্যাক জমা দেওয়ার দরকার নেই, ব্যাকে আসে, আসতেছে না। পোলটা কি তৈরি হয়ে গেছে শাইন ভাইয়া? প্রেজেন্টটা হ্যাঁ, তৈরি হয়ে গেছে। অরিজিনালি অ্যান্সার্স, আবার সেখান থেকে 8টা ভিউজও আসছে। রিমাইন্ডার ফর কোয়ারা মডারেশন। ওকে, সো full name, spam and questions that solicit and spam are not allowed on Quora. সো আমারে একবার পলিসি ভায়োলেশন যদি আবার করে তাহলে টেম্পোরারি ব্লক করে দিবে। ওকে, সো একটা প্রশ্ন করছি গতকাল, আজকে এটার রিপ্লাই আসছে 11টা। ওয়াও, ওয়াই ইজ পেপাল নট ওয়ার্কিং ইন বাংলাদেশ? সো এখানে অনেকে পলিসি ভায়োলেশন করছে।
অ্যান্ড দেখেন এখানে ওরে বাবা সানা সানা তো এখানে অনেকে আচ্ছা আমি একটা প্রশ্ন করলাম এটার 1000 2000 ভিউজ কালকেই দেখেন বাংলাদেশি মানে আইভান কার্টার সে আসলে দেখেন এই যে পেপাল প্রোভাইডার সে একটা ব্যাকলিং তৈরি করে সে এখানে 1200 ভিউজ নিছে আমি এই কোশ্চেনটা কালকেই করছি 11 ভিউজ 7000 ভিউজও নিয়ে নিছে 2500 ভিউজ এটা কি 1900 ভিউজ তারপর 9 ভিউজ 773 ওয়াও এখন তো দেখতেছি খুব ভালোই চলতেছে হোয়াট এভার আমরা এখন চলে যাই আমাদের ইয়াতে আমাদের আজকের ইয়াটা ছিল প্রোফাইল ব্যাকলিঙ্ক আমরা প্রোফাইল ব্যাকলিঙ্কের জন্য বিভিন্ন সাইট ইয়া করছি সো এর ভিতরে 700টা সাইটের মধ্যে আমরা আসলে যতগুলো সাইটগুলো দেখবো এগুলো আমাদের চেক করে দেখতে হবে যে আমরা এখানে নিজেদের জন্য প্রোফাইল তৈরি করতে পারি কি না প্রোফাইল তৈরি করার পরে সেখানে আমরা কিছু রাখতে পারি কি না সেটাই হবে আমাদের জন্য একটা ডু ফলো ব্যাকলিঙ্ক দেখেন backtheweb.com আমি যাই ওকে তো আমার এখানে সাইন আপের একটা অপশন ফিচার আছে আমি সাইন আপ করি ইউজার নেম ইওর ইউজার নেম আমি দিয়ে দিব ফেসবুকে সুইগিং ডিসপ্লে নেম ব্লগ সিকার রিডার there were some problem information is provided আচ্ছা এটা হচ্ছে 18-র বেশি হয়ে গেছে বাট 18-র বেশি কেমন হলো আমি বুঝলাম না ব্লগ সিকার এবার আমি দিয়ে দেখি ওকে ঠিক আছে অ্যাকাউন্ট নিচ্ছে আমাদের ক্রিয়েট হওয়ার জন্য আগে এটা ডিএপি এটা চেক করা উচিত ছিল আগে এটা ডিএপি এটাই চেক করিনি স্প্যাম স্কোর 1% ডিএ 52 পিএ 34 সো আমরা ওয়েট তো করতে পারি বাট এখানে কি বলতেছে ইরর অকার্ড সো প্রোফাইল ব্যাকলিঙ্কে যদি ইরর অকার্ডই আসে তাহলে আর দরকার নেই তাহলে হচ্ছে আমাদের এই অ্যাকাউন্ট ক্রিয়েট করে এইখানে লাভ নাই লাস্ট একবার হয়তো ট্রাই করে দেখলাম কিন্তু সময় আমাদের ওই প্রথম অবস্থা যখন চেক করব তখন আসলে করার দরকার নেই ইউর ইউআরএল আচ্ছা ওরা কি এরকম কিছু বলতেছে আমি দেখি না এরকম না ফেসবুক এসইও কিং ঠিক আছে ব্লগ সিকার অ্যাপ্লিকেশন ইরর সো এটাও ক্রস সো আমাদের ক্রসের পরিমাণই থাকবে বেশি এজন্যই 700-র মধ্যে মাত্র 100টা হইলেই আমাদের জন্য এনাফ cafelabel.com আমি এখানে আসি এই লিস্টটাও আমিও আপনাদের দিই আপনারা এখান থেকে খুঁজে খুঁজে বের করেন
আর এখানে আপনারা কাজটা করতে থাকেন। এই লিস্টে আপনারা যান, আপনারা একটু এক্সপ্লোরেশন বা মাইনিং করতে থাকেন আর ওইখানে এই কাজটা করতে থাকেন। জাস্ট সিম্পল কাজ, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অপশন খুঁজবেন যে আপনি ওইখানে ব্যাকলিঙ্ক রাখার অপশন পান কিনা, ক্যাফে লেভেল। আচ্ছা, এটা তো গেস্ট পোস্ট করার মতো লাগতেছে। এখানে কি লগ ইন করার অপশন আছে? আমি দেখি। বাট অ্যাঙ্করিং করার আগে আমাকে দেখতে হবে। আছে স্প্যাম স্কোর 5%, DA 64, PA 45। সো ভালো অথরিটি সাইট। এখন দেখি এখানে কি করা যায়। আর এছাড়া আমি আরও যাই change.org ওয়েবসাইট, অনেক ভাইয়া? অলরেডি ব্লগ। জি 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 হ্যাঁ, ওই যে বুঝলাম না, ওটা ওই যে নোটটা উপরে হয়ে গেছে, ইয়েসটা নিচে হয়ে গেছে, ঠিক আছে? সবাইকে একটু তাহলে বলবো যে আপত্তি দিয়ে দেয়। বুঝলাম না ঠিক করে দিচ্ছে। কোনটা পোলটা। ওই ইয়েস পোল উপরে। আছে না, পোলে ইয়েস আর নো, পোলে ইয়েস আর নো উপর নিচে হয়ে গেছে। ও আচ্ছা তো আচ্ছা সবাইকে একটু বলেন আবার একটু দিয়ে দিতে। আচ্ছা আচ্ছা, সবাই পোলের ফেসবুকেই যান, আমাদের ফেসবুক গ্রুপে যান, যে পোলটা একটু চেক করে সেটা যেভাবে মার্কিং করতে হয় মার্কিংটা করে ফেলেন। এভরিওয়ান ইজ রিকোয়েস্টেড। ও আমি তো আজকে অফিসেও হুঁশিয়ারি পাঠাই নেই, তো অফিসেরটাও পাঠানো শেষ করি। আর আমরা এদিক দিয়ে যদি খুঁজে না পাই তাহলে আমরা বিকল্প ধারায় খুঁজে বের করব। আই মিন আমার কাছে 100টা লিস্ট আছে অলরেডি, যেখানে আপনি জেনুইনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো ওই লিস্ট অনুযায়ী আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। বাট আগে আমি চাচ্ছি একটু অর্গানিকভাবে খুঁজে দেখেন যে কোথায় অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় অ্যান্ড কাজটা করা যায়। আরে হোয়াটসঅ্যাপ আসতেছে না। তাও বাংলা আসছে, হচ্ছে না আসাই ভালো ছিল। ওকে, তো আজকে আপনাদের কি 40 নম্বর ক্লাস? 40 না? জি স্যার, জি স্যার, 40 টাকা। সুস্মিতা রহমান এত কমিশন দিছে? আচ্ছা, ভাইয়া, জি ভাইয়া। ওই যে আপনাদের যে একটা মেসেঞ্জার গ্রুপ আছে ভাই, ওই গ্রুপে আমি দেখলাম এক জায়গা থেকে যে আমাকে অ্যাড করা হয়েছে, কিন্তু আমার কাছে ভাইয়া কোনো এসএমএস আসে না কোনো ওই এসএমএস গ্রুপ আসে থেকে। না? আজকে ক্লাসের লিঙ্কটাও আমি পাই নাই, পরে আরেকজন বললো যে জি ভাইয়া আমার এখানে আপনার ওই গ্রুপ থেকে কোনো এসএমএস আসে না। আমি আজকে প্রথম দেখলাম যে এরকম একটা গ্রুপ আছে, আরেকজনের মাধ্যমে দেখছি। যদি একটু আবার ক্যান্সেল করে ভাই আবার অ্যাড করলে মনে হয় আসতো। দেখেন তো মেসেজ সিন করা হয় কি না। এই যে শাইনুর ভাইয়া সিন করছে, আপনি সিন করেন তো পারলে, জানতো মালি হাপু সিন করছে, আপনি যা লাজিম ভাইও সিন করছে, আপনি সিন করতে পারেন না কেন? ভাইয়া আমার এখানে আসেই না, মানে আপনাদের এই গ্রুপের নামই আসে না এখন পর্যন্ত। গ্রুপ থেকে অ্যাড করা হয়েছে বা এরকম নামে কোনো মেসেঞ্জার গ্রুপ আছে সেটা ভাই আমার জানাও নাই, আর আসেনি। মাঝে মাঝে শাহিনুর ভাই এসএমএস করে সেটা আসে। আপনি এখানে মেম্বার হিসেবে আসেন তো ভাই, আসেন না? ভাই আমি তো আগে দেখিই নাই, মানে এখন আচ্ছা আচ্ছা দেখছি আচ্ছা, আরেকজনের আইডি। এক সেকেন্ড। একটু ভাইয়া যদি আপনি আমার ফ্রেন্ড আছেন তো, আগে সেটা বলেন। জি জি ভাইয়া ফ্রেন্ড আছি ভাইয়া। ওকে, তাহলে যদি নাও অ্যাড করা আমি অ্যাড করে দিচ্ছি, সমস্যা নেই। এস মাল্টিভাই লিস্টে আছে তো? হ্যাঁ, হ্যাঁ আছে। ভাইয়া লিস্টে আসি দেখছি, কিন্তু আমার এখানে এসএমএস আসে না। আমি দেখছি অন্য আরেকজনের আইডি। চেক করেন। মাল্টি ভাই, আপনি লিভ নেন, আমি নতুন করে আপনারা জয়েন করি।
করাই, ঠিক আছে? এটাই আচ্ছা ভালো হবে, লিভ এটাই ভালো হবে। করতে মেবি দেবে। আপনি নোটিফিকেশনে আনটিল আই টার্ন ইট অন দিয়ে দিছেন, বা এই রিলেভেন্ট হয়তো কিছু একটা করছেন। এরকম হইতে পারে, হ্যাঁ। হ্যাঁ, এটা হইতে পারে। এছাড়া কোনো উপায় নেই যে আপনি এটা দেখতে পারবেন না। ভাই আমি ভাবতেছিলাম আমাকে যদি চ্যাট একবার থেকে ওনাকে রিমুভ করে দেন আগে, মানে উনি তো অ্যাক্সেস পাচ্ছে না এমনিতেই, বেরোতে আমরা হতে দিলে পারছে না। ব্লক হয়ে যাবে, আমরা এখান থেকে দিলে ব্লক হয়ে যাবে, পরবর্তীতে ইয়া করবে কি জানি না। তো মাহাদি ভাই নিজেই লিভ নিয়ে নেন, আমি আবার জয়েন করে দিচ্ছি আপনাকে। স্প্যাম স্কোর গ্রুপ 5%। থেকে? হ্যাঁ হ্যাঁ, ওই যে ইয়াটা শুধু চ্যাট গ্রুপটা আছে না, ওইটার থেকে সেটিংসে হ্যাঁ, যাবেন, chat group সেটিংসে করে গেলে দেখুন লিভ গ্রুপ আছে। আচ্ছা ঠিক আছে ভাই। দেখেন, নাহলে আমি আসি তো ক্লাসের পর, আপনি আমাকে নক দিন, কোনো প্রবলেম নেই। cafebabel.com। ওকে, অ্যাকাউন্ট তো মনে হয় তৈরি হয়েছে, বাট এখানে অ্যাকাউন্ট তৈরি হয়ে আসলে কি লাভ সেটাও বুঝতে হবে। সব জায়গায় অ্যাকাউন্ট তৈরি হয়ে যে লাভ হবে সেটাও কিন্তু না এমন। এডিট প্রোফাইল, এখানে আপনি টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছুরই দিতে পারলেন, ছবিও আপলোড করে দিতে পারলেন। জাস্ট এইখান থেকে একটা অথরিটি পাইলেন, দ্যাটস ইট। অ্যানোনিমাস দেওয়া আছে, আমি এখানে দিয়ে দিই মনজুরুল আমিন অনিক, ওয়েবসাইট দিয়ে দিই এইটা, বায়ো দিলাম যে এভরি সোল। আমি এডিট প্রোফাইলে দিলাম না, এখানে এডিট প্রোফাইল আসলো না কেন? ওয়েল, আবার একটু কষ্ট করে লিখি। সেভ প্রোফাইলে দিতে হবে, আমি চেঞ্জ পাসওয়ার্ডে দিছি, সেভ প্রোফাইলেই দেওয়া হয় নাই। আমি সেভ প্রোফাইলে দিই। আর নেটের যে অবস্থা। আচ্ছা, আপনারা এই লিস্টে গেছেন? হ্যালো, আপনারা একটু এই লিস্টে কষ্ট করে আসেন, আসার পর একটার পর একটা এইখানে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে অ্যাকাউন্ট আপনাদের তৈরি করতে দেয় কিনা। যদি অ্যাকাউন্ট তৈরি করতে দেয় তাহলে আবার ইয়াতে চলে আসবেন। আচ্ছা, সিবিএসই গেস, সিবিএসই ওইখানে অ্যাকাউন্ট তৈরি করে কোনো লাভ নেই। সিবিএসই হচ্ছে ইন্ডিয়ান ইয়া, ওইখানে। ওকে, সো এখন দেখেন আমার এখানে একটা গেস্ট, আমার এখান থেকে একটা অথরিটি পাইলো, rcittraining.blogspot.com। এইটা এখানে আমি এই এবার হচ্ছে ট্রান্সলেট এবং পার্টিসিপেট, এই দুইটা অপশন বা ফিচার এখানে আছে। ইজ ইউরোপ ইউর জ্যাম পিচ টু পার্টিসিপেট, দেন পিচ ইউর আইডিয়া হিয়ার। ওকে, সো আপনি যদি এখানে কন্ট্রিবিউশন করতে চান, ঠিক আছে, বা আপনি যদি তাদের হয়ে এখানে গেস্ট পোস্টিং বা ইয়া সাইটে লিখতে চান তাহলে হচ্ছে, বাট এখানে আপনি ট্রান্সলেশন করতে চান তাহলে হচ্ছে এই ফিচারগুলো আপনি এখানে পাবেন। এখানে পার্টিসিপেশন অপশন আছে, বাট আপনি এখান থেকে একটা ব্যাকলিঙ্ক কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে। এটা কি আপনারা খেয়াল করছেন? হ্যালো, আমি কিন্তু এই একটা সাইটের জন্য আর ব্লগারের এই rcittraining.blogspot.com এর জন্য একটা জাস্ট ব্যাকলিঙ্ক তৈরি করলাম। কেমনে? জাস্ট আমার এইখানে আসলাম, প্রোফাইলে আসলাম, প্রোফাইলে আসার পরে এই ওয়েবসাইট cafelabel.com, যার ডোমেইন অথরিটি হচ্ছে 30 আর পেজ অথরিটি হচ্ছে DS64 আর পেজ অথরিটি 30, যার স্প্যাম স্কোর 5%। তার জন্য আমি এখানে একটা ব্যাকলিঙ্ক তৈরি করলাম।
এটাই হচ্ছে আমার সেই প্রোফাইল ব্যাকলিঙ্ক। সো আমার কনসেপ্টটা কি বুঝতে পারছেন আমাদের, যে অ্যাকচুয়ালি প্রোফাইল ব্যাকলিঙ্কের ইকোসিস্টেমটা কীভাবে কাজ করে? হ্যালো, মানে এদের সাইট গুলাতে গিয়ে আমরা আমাদের প্রোফাইলটা এডিট করবো, এডিট করার পরে আমার ওয়েবসাইটের বা আমার বায়ারের জন্য যে লিংকটা দিয়ে টার্গেটেড, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ বায়ারের জন্য টার্গেটেড প্রোফাইল ব্যাকলিঙ্কসটা আমরা সাবমিট করব। অ্যান্ড বায়ার এটাকে এখান থেকে কিভাবে উপকৃত হবে, বায়ারের ইকোসিস্টেমটা, হ্যাঁ বায়ারের জন্য এসইওতে এখানে ফ্যাক্টরটা কিভাবে কাজ করে। আপু আমি আসতেছি, আমি একটু 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 বেস্ট এইচডি বা বেস্ট বাস্কেটবল ইনডোর। এখন অ্যামাজন অ্যাফিলিয়েট যারা করে বা বিভিন্ন কাজ যারা করে, একদম সহজ কথা ইনফরমেশন থেকে সেলস জেনারেট করে, তখন বেস্ট বাস্কেটবল ইনডোর আমরা এটা সার্চ করছিলাম যে এটা হচ্ছে মাত্র 2900 এবং এটার 1900, আচ্ছা কালকে না 2900 দেখুন, আচ্ছা হোয়াট এভার 1900। তো এইখানে দেখেন এই যে এরা যারা আছে এদের অ্যাকচুয়াল কি এরা বিভিন্ন জায়গা থেকে ব্যাকলিঙ্ক নেওয়া। হ্যাঁ আমরা এইখানে আসি। সো এই যে এরা ব্যাকলিঙ্কগুলো নিছে কারো না কারো কাছ থেকে তো ব্যাকলিঙ্ক নিতে হইছে। সো ব্যাকলিঙ্ক তো বিভিন্নভাবেই নিতে পারেন, এটা তো জানেন যে আপনি গেস্ট পোস্টিং করে নিতে পারেন, আপনি প্রোফাইল ব্যাকলিঙ্কিং করতে পারেন। সো এই যে এখানে 21টা লিঙ্ক হয়েছে, ধরা যায় যে 21টাই ধরেন সে প্রোফাইল থেকে ব্যাকলিঙ্ক করছে, NBA বা বাস্কেটবল রিলেভেন্ট যেসব সাইট আছে সেইগুলোর থেকে ব্যাকলিঙ্ক করছে, বা বাস্কেটবল বিভিন্ন ফোরাম আছে সেইখান থেকে সে ব্যাকলিঙ্ক করছে। আমি এগুলো বুঝবো কেমনে? এই যে 21 লিঙ্কস দেওয়া আছে, আমি যদি লিঙ্কসের এখানে যাই তাহলে মজের যে লিঙ্ক এক্সপ্লোরার বাজে ভার্সনটা সেটা আসবে আপনাদের সামনে। এখন বাজে ভার্সন কেন বলছি, কারণ মজ সবসময় সঠিক তথ্য দেয় না, দ্যাটস ওয়াই বলছি। পেজের অথরিটি 29, ডোমেন অথরিটি 28, লিঙ্কিং ডোমেইন 5টা মানে লাস্ট 2 মাসের মধ্যে, ইনবাউন্ড লিঙ্ক 21 আর র্যাঙ্কিং কিওয়ার্ড 209। ওকে, তার মানে মেবি তার হচ্ছে keywords for which this site ranks within the top 50 position. ওকে, সে টোটাল 209টা ইয়ার মধ্যে আছে, যেখানে সে 1 থেকে 50-এর মধ্যে আছে, মানে গুগলের প্রথম 5 পেজের মধ্যে বিভিন্ন আর্টিকেল তার আছে 209টার মতো। ওকে, এই হলো তার ওভারভিউ বা ড্যাশবোর্ড। এই যে দেখেন whatsmyvertical.com, whatsmyvertical.com এইখানে একটাই দেখাচ্ছে। সো আমি যদি এখানে whatsmyvertical আমি এখানে আসি, এই যে দেখেন দ্য হুপস কিক গেটিং আউট অফ বাস্কেটবল। আচ্ছা দ্য হুপস গিক। ওকে, সো ইনবাউন্ড লিঙ্কিং সে আসলে করতেছে, টপ ফলোড লিঙ্কস টু দিস সাইটস। সো বেস্ট ইনডোর বাস্কেটবল ট্যাঙ্ক অ্যাঙ্করিং টেক্সট ফর দিস সাইট। অ্যাকচুয়ালি ভালো ইনফরমেশন এখান থেকে দেখাচ্ছে না। আমি তারপর এখানে আসি, কি আর খাবি ভাই নে। সে আসলে নিজের থেকে নিজেই অ্যাঙ্করিং করছে, আর অরিজিনাল জিনিসটা এখানে মজ দেখাচ্ছে না, মজ হচ্ছে ফুল ভার্সনে হয়তো করতো। সো সে আসলে হ্যাঁ সরি উবার সাজেস্টেড দেখতেই পারবো। আমি আসলে মানে শর্টকাটে মানে তাড়াতাড়ি বুঝাইতে চাচ্ছিলাম যে লিঙ্কিংটা আসলে যে কোথায় কোথা থেকে করছে ওভারভিউগুলা জাস্ট দেখা বা ইয়াগুলা জাস্ট এইখানে যে স্ট্যাটিস্টিক্সগুলো আপনাকে দেখাবে। আপনি যদি আউটরে এই যে এক্সটার্নাল লিঙ্কস, সো সে আসলে এক্সটার্নাল যে লিঙ্কগুলো করছে সেগুলো হচ্ছে 14.3% ফলো নো ফলো। আচ্ছা এটা না, কোন কোন সাইট থেকে সে ব্যাকলিঙ্কগুলো পাইছে এইটা যদি বের করতে চাই তাহলে এইটার ভালো এক্সাম্পল আগে যখন এআরএফ ছিল তখন আমরা দেখতে পারতাম এগুলো আসলে। এখন তো এআরএফ ফ্রিতেও দেয় না, তাও ট্রায়ালেও 7 দিনে $60। এখন আমি ধরেন robi.com.bd আসি, এটা তো অনেক ভালো অথরিটিভ সাইট একটা, এদের কাছের বাজেট অনেক।
কোনো মেসেজ দিয়েছে? আপনারা ইয়েস আর নো কি দেখেন না? যারা ক্লাস করছেন তারা নোতে কেন চাপ দিবেন? আচ্ছা, এটা মজের এটা দেখাইতেছে না? না পুরোটা আমি তো ঠিকই দিলাম। আচ্ছা, এইভাবে যদি না আসে আমি ডাইরেক্ট রবি লিখি। ইউএসএ তে মান্থলি সার্চ পরে রবিনিয়া 3600। বাহ, বাংলাদেশে কত পড়ে হিসাব নেই। আচ্ছা, এটা এরকম আসতেছে না কেন? এত সময় নিচ্ছে। ওকে, এখানে র্যাঙ্কিং আসছে এবার 54, 36। এই যে এখানে অনেক অনেক ইয়া পাচ্ছে। আচ্ছা, ভালো কথা। আমি এই সাইটে একটাই আসি, এটা তো এসিওর মাধ্যমে আসছে, অর্গানিক এসিও, robishop.com.bd। ওকে, এই দুইটাতেই যাই। robishop.com.bd তো আসে। এই যে দেখেন এখন রবি আসছে। এই যে দেখেন 3922টা লিঙ্ক। এই যে DA45 আর PA41 এইখানে যে আসছে রবি, কেমনে আসলো? এটা মস থেকে আমরা জাস্ট লিঙ্ক, এই যে 3922টা লিঙ্ক, সে অবশ্যই ভালো ভালো সাইট থেকে সে অ্যাঙ্করিং করছে। সো এই যে এটা করলো অ্যাঙ্করিং, তার ইনবাউন্ড লিঙ্ক হচ্ছে 3.9, লিঙ্কিং ডোমেন হচ্ছে 93, 5টা নতুন ডিসকভারি হচ্ছে, 3টা হারাইছে, নেট আছে দেখুন 2টা লিঙ্কিং। অ্যান্ড দেখেন সে হচ্ছে mi.com, GSMA, wingle.com, তারপর আরও বিভিন্ন সাইট থেকে, হাইলি অথরিটিভ সাইট থেকে সে হচ্ছে কিন্তু ব্যাকলিঙ্কগুলো নিচ্ছে। এইটাই আসলে ম্যাট্রিক্সে শো করবে যে অ্যান্ড এই ধরনের সাইটগুলো থেকে আমরা আসলে এইভাবে ব্যাকলিঙ্কগুলো নিই। প্রোফাইল সাইট হোক, আমি রবি দেখছিলাম মাইক্রোসফটের থেকেও ব্যাকলিঙ্ক দিয়েছিল, বিকজ রবির একটা প্লে স্টোরে মানে মাইক্রোসফট স্টোরে তাদের একটা প্রোডাক্ট ছিল, অ্যাপের মতো ছিল, সেটা নামানোর জন্য। সো তখন সেরা রবি.com rob.bd-কে লিস্টিং করতে পারছিল। সো এইটা হচ্ছে আসলে প্রোফাইল ব্যাকলিঙ্কের মাধ্যমে আমরা নিজেদের সাইটের জন্য একটা অথরিটি নেই, যেটা আসলে পরবর্তীতে আমাকে আসলে আমার পেজ অথরিটি বাড়াইতে সাহায্য করে। আর পেজ অথরিটি যদি আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে আপনার র্যাঙ্কিং ইন্ডেক্সটাও মানে ডোমেন অথরিটিটাও আস্তে আস্তে ভারী হয়, সহজ কথা। সো এর জন্য আসলে আমরা মানে ডোমেন অথরিটিটা বাড়ানোর জন্য বিভিন্ন সাইটে আসলে ব্যাকলিঙ্ক করি। কীরকম ব্যাকলিঙ্ক করি? এটা হচ্ছে পেজ ব্যাকলিঙ্ক, প্রোফাইল ক্রিয়েশন ব্যাকলিঙ্ক। এখন আপনাদের কাছে মেবি 700টা পেজের একটা লিস্ট দেওয়া আছে। আপনারা কি এখন পর্যন্ত একটাও ব্যাকলিঙ্কের অ্যাকাউন্ট খুলতে পারছেন? হ্যালো হ্যালো আচ্ছা, জুনায়েদ হক উনি কে? হ্যালো, এটা জানি না তো ভাই, জুনায়েদ হক। ভাই আপনি কি শুনছেন? হ্যালো, ভাইয়া আমার ওখানে আইডিটা ছিল তো তাই হঠাৎ এটাতে ঢুকে গেছে। ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা, আমি হ্যালো? চিনছি চিনছি, জি জি জি, জি জি আপু, ঠিক আছে ঠিক আছে। ওকে। সিনথিয়া আপু আর রায়হান আপু, ওকে, সব আপুরাই আসছে। ভাই আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার, জি 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 জি, বলেন। মালিয়া আপু কিছু বলবেন? হ্যালো, আচ্ছা, জুনায়েদ আপুরে বলতেই আপু চলে গেছে। আচ্ছা, আপনাদের ফ্রন্ট ক্যামেরাটা একটু ওপেন করলে ভালো হইতো। আপনাদের একটু ফ্রন্ট ক্যামেরাটা ওপেন করলে ভালো হইতো, আমি একটু ছবিটা তুলে রাখবো। এখন শুনতে পারতেছি, এতক্ষণ শোনা, এত কথা বোঝা যায় না এখন। এতক্ষণ কি অনেক কথাই বুঝেন নাই? আসলে বুঝাও যায় না। না, আপনারা একটু এখন আপনার যে মালিয়া, জি, আপনারা সবাই আপনাদের একটু ফ্রন্ট ক্যামেরাটা একটু ওপেন করেন।
রাহান আপু বললো না জি 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 জুনায়েদ এরপর কিছু বলি ওকে ওকে নো প্রবলেম। আপনারা সবাই আপনাদের একটু ফ্রন্ট ক্যামেরাটা ওপেন করেন। ওকে, মেহেদি ভাই ওপেন করছিল আবার অফ করে দিছে নাকি? ওকে, না আজকে ভাই ওপেন করাই তো ভাইয়া। হ্যাঁ ওপেন ইউডিএফ। ওকে, বাকিরাও একটু ক্যামেরাটা কষ্ট করে ওপেন করি আমরা। চেঞ্জ লেআউট। ওকে, সাবরিন ভাইয়া, মেহেদি ভাইয়া, মালিহা আপু। ওকে, আমরা তাহলে ছবিটা নিয়ে নিই। ওকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। আর আপনারা অফ করে দিতে পারেন, থ্যাংক ইউ। আমরা এলইডিপিতে আসপ্রোবেন ইমেজ DM30। আচ্ছা, আজকে প্রোফাইল ব্যাকলিংক এটা তো আমরা শিখবই। শেখার আগে আসলে আমি একটা জিনিস একটু বলতে চাচ্ছিলাম। যে কয়জন আছেন তারা আপনারা অনেক দিন আমাদের সাথে তো আসছিলেন। আমি দাঁড়ান এক সেকেন্ড, স্ক্রিন শেয়ার কি হচ্ছে? আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নিই। ওকে, এবার কি স্ক্রিন শেয়ার হচ্ছে? হ্যালো, স্ক্রিন কি শেয়ার হয়েছে? হ্যালো, স্ক্রিন কি শেয়ার হয়েছে? আমার আওয়াজ কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, জিনিসটা হচ্ছে শেট, আমার এতক্ষণ কি রেকর্ডিং পজ করা ছিল? আচ্ছা, হোয়াট এভার। রেকর্ডিং আজকে লং টাইম পজ ছিল। আচ্ছা, এখন আর পজ টজ ওইভাবে ইয়া করে লাভ নাই, সমস্যা না। 1 ঘন্টা 8 মিনিট আসলে অনেক বড় সমস্যাই। এতক্ষণ রেকর্ডিংটা পজ করা ছিল, এত পুশ করা ছিল আজকে। জি, কি বলতেছিলেন আপু? হ্যাঁ বলেন। স্যার মানে মানে $80 যদি বেশি নেই, সাপোজ যদি $100 নেই, তো তখন হচ্ছে আমার খরচ হবে হচ্ছে 2520 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছুটা এরকম। মানে জাস্ট আপনি 20% তো ধরে নিছেন ফাইবারে, তাই না? আপনি জি, স্যার। সর্বসাকুল্যে 10% ধরে নিলেই হবে। পার $1 মধ্যে 10 সেন্ট করে হয়তো এটা হচ্ছে কমিশন, যে করে দিবে তারা হয়তো দেওয়া লাগতে পারে। এটা তো আমি বা আপনি রাখবো না, ওই যারা ইয়া করবে তারাই। ওরে, এখন তো জয়েন করার হিরিক লেগে যাবে। ওকে, সো এইটাই হচ্ছে আমাদের নিয়ম। আর দেখেন আজকে আমি কি দেখাইছি। আমি আজকে দেখাইছি যেটা, সেটা হচ্ছে এই লিঙ্কে যাবেন, এই লিঙ্ক থেকে এখানে চেক করবেন, চেক করে এখানে বসাই দিবেন, দ্যাটস ইট। হ্যাঁ ওই যে ডায়নালিস্টার এই যে লিংকটা আমাদের হোয়াটসঅ্যাপে দিলে রেকর্ড থাকে তো আমরা সহজে পরে বের করে নিতে পারি। ওকে, শিওর শিওর শিওর, আমি এখানে আসতেছি। আমি আহা
ওকে, আমি প্রোফাইল ব্যাক লিঙ্কস এখানে তেমন কিছু নাই, আমি ওই লিঙ্কটা ইয়া করতেছি। এটা একটা লিঙ্ক, তারপর এই যে 650টা সাইট, তখন দেখবেন এই যে 650টা সাইটের সাথে ওই সাইটগুলো একদম ভালোভাবে আপনাদের ইয়া। অ্যান্ড আজকের কাজটা যে অনেক সহজ এটা কিন্তু সবাই বুঝতে পারছেন। বুঝাও যদি 30টার মতো ইয়া না করেন তাহলে হয়তো আমি এই যে আমার নিজেদের যে পার্সোনাল এই যে সাইটগুলো আছে, সাইটের যে আমরা এন্ডোর্স করছি সেগুলো হচ্ছে আপনাদের দেখাবো বা শেয়ার করবো, দ্যাটস ইট। করলেও শেয়ার দেখাবো, না করলেও দেখাবো, বাট 30টার মতো যদি আপনাদের থাকে তাহলে এই সাইটগুলোর লিস্ট আপনাদের পরবর্তীতে আপনারা জাস্ট যাবেন, যে হচ্ছে বায়ারের জন্য অ্যাকাউন্ট তৈরি করে অ্যাঙ্করিং করে সুন্দর মতো আইসা পড়বেন, শেষ কথা। এটা আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে, দ্যাটস ইট। এটা আমাদের কাছেই থাকবে না, আপনার কাছেও মানে হোয়াট এভার। তো ঠিক আছে, আপনারা দেখেন এখন কি করবেন, আর এটা একটু চিন্তা ভাবনা করে কালকে আমাকে একটু জানাবেন। একদিন বললাম আর সাথে সাথে যে কালকেই হয়ে যাবে এমন তো কিছু না, সময় সাপেক্ষ ব্যাপার। দেখেন 7-8 দিন হাতে সময় আছে, এর মধ্যে যদি করেন আর না করলেও আমার কোনো প্রবলেম নেই। বাট জিনিস হচ্ছে যদি কাজ করতে চান তাহলে সামটাইমস আমাদের এই ডিসিশন নিতেই হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? কালকে ক্লাস হবে? জি কালকে ক্লাস হবে। কালকে তো ফ্রাইডে না? ও আচ্ছা 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 আচ্ছা, কালকে কি একটু সময় দিতে পারবেন 1 ঘন্টা? হ্যাঁ, ফ্রাইডে একটু বাসায় কাজ থাকে। হ্যাঁ, এটা আমারও তো বাসা অনেক ঘুম থাকে, সত্যিকার অর্থে অনেক ঘুমাই দিচ্ছে করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাস অফ থাকুক, আমি DM34-এ মেবি একটা ক্লাস দিতে হইতে পারে ওদের। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, কোন রিলেটেড ক্লাস দিবেন? সেটাও তো ভাবতে হবে কোন রিলেটেড দেওয়া যায়। স্যার আমাদের যে অ্যাফিলিয়েট রিলেটেড যে মানে পরে নামতে ছিল ওটা আপনি নিতে পারেন চাইলে ফ্রাইডে। অ্যাফিলিয়েট মার্কেটিং? আমি বলছিলাম কি আমরা ওই যে আপনার যারা যারা ইন্টারেস্টেড সবাইকে একত্র করে একটা দিন 1 ঘন্টা বা আধা ঘন্টা আপনি দেখান, সপ্তাহে একদিন দেখালে আপনার হবে। যদি আপনার প্রেশার হয়ে যায় আপনি আধা ঘন্টা আমাদের দেখান, কোনো প্রবলেম নেই। অ্যাফিলিয়েট সবগুলো মার্কেটিং দেখান। ভাই? জি ভাই, জি। আহ, অথবা আপনি এমন কিছু ম্যাটেরিয়াল শেয়ার করলেন, অল্প কিছু বলে দিলেন, বাকিটা শেয়ার করলেন, ওটা আমরা নিজেরা কভার করলাম। এটাও হয়, মানে যেভাবে আপনার সুবিধা হয়, কোনো প্রেশার নাই। ম্যাটেরিয়াল আপনার 10 শেয়ার মিনিট করতে পারি ইঞ্জিনিয়ার সুমন ভাইয়ের অ্যাফিলিয়েটের সিস্টেম খুব ভালো, বাট 15 ঘন্টার বেসিক দেখতে পারবেন? হ্যাঁ, পাবো হ্যাঁ। অনেক ধৈর্যের কাজ কিন্তু, আর অনেক ফালতু কথাও বলে, এর জন্য বিরক্ত লাগতে পারে। যদি পারেন তাহলে আমি আসি। ফালতু কথাগুলো হেল্প করে, ওরা অনেকে ফালতু মনে করে, আসলে ওগুলো সাপোর্টিভ লাগে। ঠিক আছে, আপনারা ওকে, নো প্রবলেম। ঠিক আছে, আমি আপনাদের সাথে কোঅপারেট করতে রাজি। আপনারা তাহলে এই জিনিসটা একটু আজকে ভেবে দেখেন, আর আপনারা যেটা বলছেন আমিও ঠিক আছে, ওই যে অ্যাফিলিয়েট তো আমি আপনাদের সাথে শেয়ার করব, দেন আপনাদের জাস্ট একটা মেথড দেখায় দেবো। অনেকগুলো তো আছে, অনেক মেথড আছে, জি হ্যাঁ। একটা মেথড হয়তো আপনাদের সাথে শেয়ার করলাম, দ্যাটস ইট। ঠিক আছে ভাই, আপনারা ভালো থাকেন। আর তো কোনো প্রশ্ন নাই না? না আমরা আসলে এই আপনি যেটা আজকে বললেন, হ্যাঁ ওটা একটু ভেবে দেখেন। সেটা আমি আপনাকে বলতে চাইছিলাম, কিন্তু কারণ প্রথম অবস্থায় বুস্টার দরকার আছে, দেন পরে গিয়ে লাগে না। প্রথম অবস্থায় দরকার আছে, জি আসলে এটা এটা সাপোর্ট দরকার আছে। হ্যাঁ, তো এটা ভালো হয়েছে যে আপনারা নিজেরাই ব্যবস্থা করছেন। ওইটা তো সবাই করতেই পারে। এখন আপনিও মনে করেন লেভেল 1 সেলার হয়ে গেলে এই কাজে আপনি মজা পেয়ে যাবেন, বলবেন পরে আমি এটা করে দিচ্ছি, তো এটা অনেকেই করে। তো এটা কোনো বড় বিষয় না, বাট এথিক্যালিটির মধ্যে একটা বিষয় তো। আচ্ছা, তাও আপনারা আসলে প্রথম অবস্থায় এইটাই হচ্ছে আপনাকে বুস্ট আইনা দিবে, এটাই হচ্ছে সহজ কথা। আর আমি এখন এটা আপনাদের দিয়ে দিচ্ছি। এটা কি কপি করে দিছিলাম হোয়াটসঅ্যাপে? না দেই নাই। DM30
হ্যাঁ, আরেকটা জিনিস আমি মানে এটা সবাই মিলে ধরেন অনেকে হইতে পারে যে কোর্সের পরও জিনিসটা নিতে পারে, ঠিক আছে, বা অনেকে কোর্সের মাঝে নিতে পারে। এজন্য একটা ওয়ে রাখেন যাতে কোর্সের পরও নিলেও যাতে আমরা মানে কোনোভাবে কমিউনিকেট করতে পারি, কারণ আমাদের এরকম একটা গ্রুপ দরকার হয় যে যখন আমরা এই ধরনের সাপোর্টগুলো দরকার হয়। তো এটা কি করা যায় কিনা, যাতে গ্রুপ করলে গ্রুপের মধ্যে আমরা ধরেন কারণ কি ওই লাইফ টাইম আমি লাইফ টাইমে যে অফিস থেকে এটা লাইফ টাইমে এন্ডোর্স করে দিবে, বা আপনার পরিচিত যদি কেউ থাকে তারা হচ্ছে এক পায়ে খুশি। মানে এইবার আমার আর কোনো টেনশনও নাই, মানে আগের বার 2-4টা আমি নিজেই করে দিছিলাম, এবার আমার সেটাও করা লাগবে না, তারাই যথেষ্ট সারাদিনে। আচ্ছা ঠিক আছে, আমাদের যে আপনারা আসেন। আপনাকে ট্রাস্টেড সোর্স চাইছিলাম, যে যেমন আপনার থেকে নিলে আমাদের ট্রাস্টেড একটা সোর্স হয়ে গেল, কারণ অন্য কোথাও অন্য কোনো গ্রুপে দিলে আমাদের আসলে মনে মনে সন্দেহ থেকে যায় তারা করে কিনা বা দিলাম বা হলো কিনা। ঠাস এজন্য করে বলতেছি মেরে যে দেন। আমাদের একটা করে দেন যাতে আমরা পরবর্তীতে হইলেও যাতে আমরা এই সাপোর্টটা পাই। আপনি করেন বা যেই করুক, হ্যাঁ, এটা এটা আপনি কিভাবে ম্যানেজ করবেন এটা আপনি জানেন, কিন্তু আপনি যদি আমাদের একটু লিংক দিয়ে দেন, হ্যাঁ, এটা খুব ভালো হয়। ওকে ওকে, নো প্রবলেম। আমি তো বলছি যে অফিসে এডি করে বসে বসে। অ্যান্ড রবিনরাজ অফিস মিঠু করুন, আপনার যদি মনে হয় যে আপনি একদিনে নিজেও করবেন, 40টা হ্যাঁ, দেখাইছে, একদিনে 40টা আর্নিং দেখাইছে, কেমনে বুঝতে পারছেন? কিন্তু এখন আসলে এইটা বলা যাবে না জেনুইন বা ভ্যালিডিট কতটা, আবার হইতে পারে পুরোটাই সবই তার জেনুইন হইতে পারে। এখন এইটা আসলে আপনি নিজে ইন্ডিভিজুয়াল সার্চ করে খুঁজলে তখন গিয়ে বুঝতে পারবেন আসল আর নকলের ভিতরে তফাৎ। আসল আর নকলের তফাৎ কি আমি মনে হয় আপনাদের বলছিলাম, যে অরিজিনাল বায়ার কেমনে খুঁজা বাইর করে যে কোনটা কয়টা সে আসলভাবে করাইছে আর কয়টা সে 2 নাম্বারই ভাবে করাইছে। এটা মনে হয় ধরলেও বোঝা যায়। যে অনেকগুলা দেখবেন এইখানে দেওয়া আছে ইউএসএ, কিন্তু সার্চ করে পরে দেখবেন বাংলাদেশের রেজাল্ট আসে না, তো সেগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি নকল। আমি মনে হয় এটা বলছিলাম আপনাদের। সো এইভাবে কিন্তু অরিজিনাল আর নকল বায়ারও কিন্তু ফাইবার ট্রেস ঠিকই করতে পারে, কিন্তু আমাদের যেটা হয় যে ফাইবার তখন আপনার সিরিয়াসনেস বোঝা যায়, আর তখন আসলে সেইভাবে আপনাকে জিনিসটা র্যাঙ্কিং করে দেয়। আর যেখানে টাকা আছে সেখানে আসলে কি বলে পুশ আপ আছে, একদম সহজ কথা। সো দেখেন আপনারা, ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ওকে ওকে, মালিহা আপু হ্যালো। জি স্যার। ওকে, আপনিও একটু ভাইবেন জিনিসটা, আর একটু সবাইকে আসলে বলবেন আপনি পার্সোনালি। আর এদিক দিয়ে যেটা হচ্ছে যে প্রোফাইল ব্যাকলিঙ্ক আপনাদের মিনিমাম 20টা তৈরি করতে বলবেন, ঠিক আছে? 20টা আছে। 20টা প্রোফাইল ব্যাকলিঙ্ক তৈরি করতে বলবেন। তারা যদি সবাই 20টা তৈরি করে দেন, আমার কাছে যেই 100টার মতো আছে ওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট তখন ওইখানে গুগল দিয়ে লগ ইন করলেই সাথে সাথে দেখবেন আপনাদের কাজ হয়ে যাবে ব্যাকলিঙ্ক করে দেওয়ার জন্য। তখন কাজটা আরও অনেক সহজ হবে না? জি স্যার। হ্যাঁ, এইটাই আসলে স্যার আমরা। 20টা লিস্টটা কি দিয়ে দিবেন? আপু লিস্ট তো আমি নাকি দিয়ে আমরা দিছি। আমরা আপু আমি বলি, লিস্ট আমি কিন্তু দিয়ে দিছি। দেখেন এই যে লিস্ট, এইখানে যখন 700টা দেখতেছেন, তাই না? আচ্ছা। জি হ্যাঁ, জি। তো এইখানে 700টার থেকে তো আমি আশা করতেই পারি যে আপনি আমার 20টা আয়না দিবেন, তাই না? এইটাই আমি আসলে বলছিলাম। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনারা পারবেন। আপনারা একটু বলেন করার জন্য, প্রোফাইলের ব্যাকলিঙ্ক তৈরি করে এরকম একটা এক্সেল শিট আমাকে আয়না দিতে বলবেন। স্যার একটা জিনিস, কিছু কিছু আমি ক্লাসে করাকালীন 2টা করলাম, তো একটাতে হচ্ছে আমার ব্লগারের সাইটটা নিল, কিন্তু আরেকটাতে হচ্ছে খালি মানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, মানে ওগুলো ছাড়া হচ্ছে ওরা কোনো লিংক করতে দিচ্ছে না। তো তখন মানে ওটা কি তাহলে মানে ব্যাকলিংক হিসেবে কাজ করবে? মানে ওটাকে আমি কাউন্ট করবো এই ওখানে? হোয়াটসঅ্যাপে ক্লাস লিঙ্ক কে দেয় নাই? হ্যাঁ, ক্লাস লিঙ্ক প্লিজ বলতেছে, একজনও দেয় নাই না? এত বুদ্ধিমান সব, একটা হোয়াটসঅ্যাপে ক্লাস হ্যালো। লিঙ্কও কেউ দিতে পারে নাই। 3টা 4টা অ্যাডমিন রাইখা কি হইলো, মডারেটর অ্যাডমিন রাইখা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আপনি স্ক্রিনটা শেয়ার করেন, করতে পারবেন? জি স্যার। হ্যাঁ একটু করেন। ফেসবুকে পোলটা তৈরি করে দেন সাগর ভাইয়া,
আর অনেক ভাই আপনি হোয়াটসঅ্যাপে পোস্টটা করেন না আজকের ক্লাসের লিঙ্কে, অবশ্য আমি লেটেই লিঙ্কটা দিছিলাম। স্ক্রিন শেয়ার করছেন আপু? ওকে দেখি, হ্যাঁ এবার দেখান। স্যার সিটি এখানে স্লিক। যেমন যে সিটি, জি সিটি স্লিকের মধ্যে হচ্ছে ওরা ঢাকা লিস্টিং ফেসবুক, করতে টুইটার আর ইনস্টাগ্রাম ছাড়া আর কি করতে ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রাম ছাড়া কিছু করতে দিচ্ছে না, তাই তো? মানে আমি যদি অন্য ওয়েবসাইটেরটা অ্যাড করি ওটা আর কি হচ্ছে না, তো তখন স্যার ওটা কি তাহলে মানে এই মানে কি বলে ব্যাকলিংক হিসেবে কাজ করবে, লিস্টে কি কাউন্ট করবো কিনা আর কি? এগুলোর আসলে একটা টেকনিক এটা আছে, টেকনিকটা হচ্ছে ফেসবুক প্রোফাইল ইউআরএল, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, নিচে নামেন। ওকে, পিন্টারেস্টের পরিবর্তে আপনি আপনার পিন্টারেস্টের ইউআরএল এর পরিবর্তে আপনি একটা ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দেন, ব্লগারের দেন, দিছেন? স্যার দিচ্ছি। হ্যাঁ, ব্লগারের ইউআরএল দিয়ে দেন। নিলে তো নিল, না নিলে তো নাই। আপডেট প্রোফাইল দেন। পাসওয়ার্ড মিসম্যাচ বলতেছে, মানে ভুলটা হচ্ছে পাসওয়ার্ডে। তিনটা মানুষ জব নিয়ে গেল, এখন পর্যন্ত না পারলো কি পিন্টারেস্ট রে ভুল বলতেছে? হ্যালো, না উপরে স্যার পিন্টারেস্টটাতে মানে ব্লগারেরটা দিয়ে এখন এক্সেপ্ট করতেছে। ও আপডেটেড সাকসেসফুলি। এবার আপনার ইয়াতে যান, মালিয়া ফাইরোজ মাই প্রোফাইলে যান। ওকে, রিলোড হয়ে গেছে। ওখানে দেখেন মালিয়া ফাইরুজ কথাটা লেখা আছে, ওইখানে ক্লিক করেন। উপরে 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 উপরে, হ্যাঁ। স্যার এটা আচ্ছা, এখান থেকে আপনার ওই যে প্রোফাইলের মধ্যে এখন জাস্ট আমরা ওয়েবসাইটটা অ্যাড করে দিতে পারছি, সোশ্যাল মিডিয়া লিংকের মধ্যে সব আপনি অ্যাড করে দিবেন। অ্যাঙ্করিং তখন ওইখান থেকে ইন্ডেক্স পাইলো, বুঝতে পারছেন? জি স্যার, মানে ফেসবুকেও আমি অন্য আমার ওয়েবসাইটের গুলোও দিতে পারবো আর কি, জি জি ফেসবুক জি, বা সবগুলো দিতে সোশ্যাল মিডিয়া। পারবেন। জি জি। সো এটা হচ্ছে ব্যাক এন্ডের ডেভেলপারদের ম্যাজিক। এখন ব্যাক এন্ডের ডেভেলপাররা যদি এটা ক্রস চেক করার জন্য আরেকটা এপিআই বসাইতো তখন কিন্তু ধরা খায় যেতেন, তাই না? এখানে বসায় নাই, ধরা খায়নি, সহজ কথা। কারণ facebook.com ফেসবুকের জন্য ইউআরএল স্ল্যাশ করে দিবে, তাই না? এখানে কিন্তু সেটা হয় নাই, হইছে? না হইলে নাই, ফেসবুক, টুইটারও নাই, ইনস্টাগ্রামও নাই। সো এগুলো হচ্ছে ভুল ছোটোখাটো। সো এই ভুলগুলাই ব্যবহার করব ডিজিটাল মার্কেটাররা। ঠিক আছে আপু, ভালো থাকেন। আর বাকিদেরও একটু ইনফ্লুয়েন্স করবেন বা বলবেন, বিকজ এতগুলা ক্লাস করে যদি নামতে না পারে তাহলে তো বুঝেনি বৃথা, তাদের মিশনও বৃথা, আমাদেরও বৃথা। স্যার আসলে মানে যারা সিরিয়াস তারা এখন পর্যন্ত আছে, মানে আশা করি হ্যাঁ আমাদের যে 13 জন আজকে ক্লাস করলো, মানে 13 জন না 12 জন বলা যায়, হ্যাঁ হ্যাঁ আশা করি মানে সবাই সিরিয়াস আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আপু, থ্যাংক ইউ আপু, আপনি ভালো থাকেন। আর হচ্ছে 20টা করতে বলবেন, দেন কালকে সকালে আমি 10টা দিব। 20টা না করলেও আপনারা আমি এমনিও দিতাম, এটা তো বুঝতেই পারছেন। তাও করতে বলবেন, এটাই হচ্ছে কথা। ঠিক আছে আপু, আসসালামু আলাইকুম। এখন দেখেন 11:20। জি 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 জি। আর স্যার উনি যদি নক দেয় আমি আপনাকে নক দিব আর কি। আচ্ছা, উনি আপনার সাথে কাজ করবে, আমি যতদূর বুঝতেছি সে পৃথিবীর যেই দেশেই থাকুক তার পেমেন্ট নিয়ে ঝামেলা নাই, অ্যান্ড সে কাজ করবে আপনার সাথে, আমি যা বুঝতেছি। ঠিক আছে, আপনি স্যার আমার কাছে কি স্যার ওনার হচ্ছে উনি যে ইউটিউবটা নিয়ে কাজ করাবে ওখানে হচ্ছে 3টা ভিডিও ছিল, তো সে ফার্স্টের দিকে বলতেছিল যে ওই পেজে আমার তুমিও কাজ করাবা 3টা ফার্স্টে বেসিকে 3টা ভিডিও নিয়ে, আর আমার ওই পেজে 3টাতে আছে। তো স্যার আমার কাছে মনে হয় যে
পেমেন্টটা লো না করাটাই বেটার হবে, কারণ মানে লো করলে সে তখন ভাববে যে মানে আমার সার্ভিসটা আর কি মানে 3টা ভিডিও স্যার মানে যদি কম ভিডিও এই নিয়ে তো করি থ্যাংক তখন ইউ আপু। হয়তো মানে এখন আপনি তো তাও আপনি আমার রাইটার এগেনস্টে গেছেন, অনেকে তো সেটাও যায় না, অ্যাটলিস্ট যেতে হবে। না আপনি স্যার যেটা মানে ওই আপনি যেটা ভালো মনে করতেছেন আপু, ইয়া থাকবে না, মডিফিকেশনটা থাকবে না। হ্যাঁ রাইট, আপনি যেটা ভালো মনে করতেছেন আপনি সেটাই করেন। বাট অর্গানিক প্রমোশনে যদি করতে বলে, কথাটা বুঝেন, যদি অর্গানিক প্রমোশন করতে বলে তখন আসলে একটু কম চার্জ রাখা যায়। বাট যদি ওই যে অন পেজ এসিও করতে বলে, ইউটিউবের ভিতরের যে হ্যাশট্যাগ বা রিসার্চ বা ওই ধরনের কাজগুলো যদি বলতে বলে, তখন আপনি যেই চার্জ জি। রাখতেছেন সেটাই রাখবেন। স্যার তাহলে আমি কি মানে ওনাকে জিজ্ঞেস করে নিব যে উনি অর্গানিকটা চাচ্ছে নাকি ওই যে অবশ্যই, অন এটা তো পেজে অবশ্যই হ্যাঁ। আপনার জবটা কি সেটা তো সে আপনাকে অবশ্যই বলবে, তাই না? জব যেটা বলবে সেটা জি বুঝে স্যার। ব্যবস্থা, কাজ বুঝে ব্যবস্থা। জি স্যার। ঠিক আছে ভাইয়া, ওকে, সরি, ঠিক আছে আপু, আসসালামু আলাইকুম। আপনি একটু জানাবেন আর সবাইকেও ইয়া করবেন। তো ঠিক আছে আপু, আসসালামু আলাইকুম। জি স্যার। ওকে, DM34 সবাই কেমন আছেন? আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার অফ করে দেন। ওয়ালাইকুম আসসালাম। দেখি, আচ্ছা আপনাদের ব্যাচে স্টুডেন্ট কিছু আমাকে মেসেজ দিচ্ছে, দিয়ে আসলে বলতেছে ওকে ক্লাস রেকর্ডিং, এই যে ক্লাস রেকর্ডিং, হ্যাঁ হ্যাঁ আমি এই যে দিয়া দিছি তো ভাই, গ্রুপও দিয়া দিছি, ক্লাস মেসেঞ্জারও দিয়া 17 দিছি। পর্যন্ত আছে, 13 আছে, 16 14 একবারে দিছেন তাই তো? 13 14 16, এটা সুমি আপু দিছে, 12টা অনিক দিছে। অনিকের আর খোঁজ নাই, 8 প্রথম দিকে অনিক মেনটেন করতে, এটা পরে আর কারো খোঁজ নাই। আচ্ছা আপনারা তিনজন মিলে কাজে সমন্বয় কেন করেন না? ভাই আজকে তো আমি দিয়া দিছি ভাই। ওকে সবাই ভাইয়া যত অনেক ভাইয়া লিভে বুঝতে পারছি, বাট ভাইয়া তো লিভ থেকে ক্লাস জয়েন করতেছিল, উনি যে লিভ দিবে না এটা বুঝতে পারিনি। যদি একটু ইনফর্ম করতো তাহলে আমরা কেউ ম্যানেজ করতাম। ওকে আমি লিংক দিয়ে দিছি, এইটা আপনারা সুন্দর মতো এই